দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এই সূচকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের অর্থায়নে গঠিত ব্যাংকগুলো। চলতি বছরের মার্চ প্রান্তিকে এসব ব্যাংকের খেলাপি বেড়েছে 20,000 কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2023 সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল 65,781 কোটি টাকা। মাত্র 3 মাসের ব্যবধানে চলতি বছরের মার্চ শেষে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 85,770 কোটি টাকা। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাপি বেড়েছে 30.53%। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারের যদি সৎ ইচ্ছা থাকে এবং বাংলাদেশ ব্যাংক যদি শক্ত অবস্থান নেয় তাহলেই খেলাপি ঋণ কমানো সম্ভব। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশ ব্যাংক যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বলে দেয় খেলাপি ঋণ আদায় করতে না পারলে পারফরমেন্স নেতিবাচক ধরে সব রকম সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, তাহলেই খেলাপি ঋণ আদায় কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এমন কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। উল্টো ঋণ খেলাপিদের আরও ছাড় দেওয়া, সময় বাড়িয়ে দেওয়া, সহজ শর্তে পণ্য তফসিল করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা যে কম তেমন নয়, ক্ষমতার প্রয়োগ করতে জানতে হয়। এক্ষেত্রে দরকার সৎ, যোগ্য এবং শক্তিশালী নেতৃত্ব। সরকার যদি আর্থিক খাতে সংস্কার চায় তাহলে এদিকে অবশ্যই নজর দিতে হবে। তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে খেলাপি ঋণের ভিত্তিতে নেতৃত্ব রয়েছে জনতা ব্যাংক। ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল 17,501 কোটি টাকা, কিন্তু মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 30,495 কোটি টাকা, যা মোট ঋণের 31%। অর্থাৎ 3 মাসের ব্যবধানে খেলাপি বেড়েছে 12,994 কোটি টাকা বা 74.94%। এরপরের অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 20,864 কোটি টাকা, যা মোট ঋণের 28%। গত ডিসেম্বরে যা ছিল 18,096 কোটি টাকা। অর্থাৎ মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি বেড়েছে 2,778 কোটি টাকা বা 15.29%। রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 10,357 কোটি টাকা, যা মোট ঋণের 21%। গত মার্চে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল 7,847 কোটি টাকা। অর্থাৎ 3 মাসের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে 2,510 কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। 3 মাসে ব্যাংকটির খেলাপি বেড়েছে 1,838 কোটি টাকা বা 14%। গত ডিসেম্বরে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল 13,150 কোটি টাকা, আর চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 14,988 কোটি টাকা, যা মোট ঋণের 14.84%। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে 3 মাসের ব্যবধানে ঢুকতে বসা বেসিক ব্যাংকের খেলাপি বেড়েছে 88 কোটি টাকা, যা 1.07%। গত ডিসেম্বরে ব্যাংকের খেলাপি ঋণ ছিল 8,204 কোটি টাকা, মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 8,292 কোটি টাকা।